ডাক্তার সাহেব, লাশটার ফরেনসিক টেস্ট করে কি কোনো সূত্র পাওয়া গেল? না, তেমন কোনো ক্লু পাওয়া যায় না, কিন্তু গরমে লাশের বিচি দুটো শুকিয়ে গেছে। যে গরম, এই গরমে আমাকে বেশি হুকিয়ে গেছে আর ওটা তো লাশ। কিন্তু এই তথ্যটা তো এই কেস সলভ করার জন্য যথেষ্ট না। এমন কিছু ক্লু দেন যেগুলো দিয়ে আমি এই কেসটা সলভ করতে পারবো। লাশের পকেটে তো একটা আইফোন ছিল, ওইটার ভিতরে কোনো ক্লু পাইতে পারেন? লাশের পকেটে আইফোন ছিল, এটা আপনি আগে কইবেন না? ওই আইফোনটার ভিতরেই তো আমি কোনো সূত্র পাইতে পারি। তাড়াতাড়ি আইফোনটা দেন। কেন? আইফোন তো আমি অনেক আগেই দয়া আর অভিজিৎরে দিয়ে দিছি। দয়া, অভিজিৎ, তখন যে আইফোন দিছে তোরা তো আমার একবার কইলি না? এটা তো আমি তকরিতে আশা করি নাই। তকরি চুরি করা কেডা শিখাইছে? স্যার আপনি তো শিখাইছেন। আরে আপনার কাছ থেকে তো শিখছি আমরা এই চুরি করা, বাটপারি করা, মানুষের হক মেরে খাওয়া, এইসব 2 নম্বরের কামই তো আপনি করেন। তাই বলে একটা লাশের মোবাইল চুরি করবি? আচ্ছা দে মোবাইলটা দে। স্যার মোবাইল তো বেচে হালাইছি 30,000 টাকা। আমি 30 টাকা দিয়ে একটা আইসক্রিম খাইতে গেছি আর এই মুড়া দিয়ে তোরা 30,000 টাকার কাম সেরে লাইছস। তোরা তো দেখা যায় চুরের উপর বাটপারি শুরু করছস। আমি কখনো আশা করি নাই যে একটা লাশের মোবাইল চুরি করে তোরা বেই চালাবি। এই টাকা তোরা খাবি কেমনে? তোকে ভিতরে কি বিন্দু পরিমাণ মানবিকতা নাই? আচ্ছা ডাক্তার সাহেব, আপনি একটা কাজ করেন, লাশের কিডনি, চোখ আর দাদা বেচা যায় তা সব আলাদা করেন। আমি একটু পরে কাস্টমার বাড়াইতাছি। না এসিবি, এই ধরনের অমানবিক কাজ আমি করতে পারবো না। আচ্ছা যা বেচমু 50 আপনার 50 আমার। আরে আপনি কি কোন, সব তো রেডি আছে, আপনি খালি কাস্টমার পাঠান। দয়া, অভিজিৎ, মোবাইলটা কই বেচছস? চল যে মোবাইলটা উদ্ধার করে নিয়ে আসি। স্যার এই যে সর্বতলার কাছে আইফোনটা বেচছি, ওই যে দেখেন আইফোনটা। সর্বতলায় আইফোন কিনলো কেমনে? আরে স্যার আপনি তো খবর জানেনই না, এখন ব্যবসায়ী তো করতেছে সর্বতলারা, ওকে দিন ইনকাম 1 কোটি টাকা। আর আপনি শুধু আর আইফোনটাই দেখলেন, ওর তো একটা রোলস রয়েলস আছে। আর হ্যাঁ তো খালি একটা না, এরকম আরো 5টা শরবতের দোকান আছে। হ্যাঁ শরবতের পাশাপাশি হাত পা খাওয়া বেছে। আর হ্যাঁ এই শরবত বেচাই গুলশানের মতো জায়গায় 5টা বাড়ি বানাইছে। আগে জানলে তো সিআইডির চাকরি বাদ দিয়ে শরবতই বেচতাম। স্যার শরবত পরে বেচেন, আগে এই কেসটা সলভ করেন। শোন, প্ল্যান হইলো আমরা 3 জন যেয়ে 3 গ্লাস ঠান্ডা শরবত নিবো। তোরা শরবত খেতে থাকবি আর আমি মোবাইলটা নিয়ে আস্তে করে কেটে যাবো। ভাই 3 গ্লাস শরবত দেন তো। শরবতটি মজা আছে ভাই, বিধি বিধি হুদ্দা ঠান্ডা হয়ে গেল গা। বেশি করে বরফ দিয়ে আরেক গ্লাস শরবত বানান। আইফোন পেয়ে গেছি, কাম হয়ে গেছে গা। আমি যাই, তোরা বিল দিয়ে আহিস। দেখছস এসিবি হালা বিলটা না দিয়ে আমাকে হাসাইতে হয়ে গেল। দাঁড়া, ওরা একটা ব্যবস্থা করতেছি। ভাই আপনি একটা উপকার করতে পারি, যদি আপনি আমার ঘরে ফ্রিতে 2 গ্লাস শরবত খাওয়ান। কি ভাই? সুরের মতো দেখতে যায় একটা লোক খারাই আসলো না, ওই আপনার আইফোন চুরি করে বাকছে। আরে নেগা, সামনে একটা 14 প্রো ম্যাক্স তো, আমি তো আর দুবাই থেকে 16 প্রো ম্যাক্স প্রি অর্ডার দিয়ে রাখছি। তাইলে তো মনে হয় শরবতের বিল দেওয়া লাগবে না। শরবত এটা হলো আমার ব্যবসা, ব্যবসা লয় কোনো খাতির নাই। তুই বিল তো দিবি, লগো আর বিলও দিবি। ফালা 3 লাখ। 3 গ্লাস শরবতের দাম 3 লাখ। যত গরম করবো তত শরবতের দাম বাড়বো। এসিবির বাসায় থেকে তো আমরা ভেসে গেলাম। এখন কি করবো ভাই, এত টাকা তো আমার কাছে নাই। কোনো সমস্যা নাই। ভালো মতো গ্লাসটি দো, তারপরে যায় 2 জন 1 বালতি পানি নিয়ে আবি। ঠিক আছে ভাই।